হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমরা যারা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করি, তো বিকাশ অ্যাকাউন্টের পিনটা আমরা ভুলে গেছি। অনেক দিন হয়তো লেনদেন করি না। সেক্ষেত্রে আমরা পিনটা ভুলে গেছি। কিভাবে আমরা পিনটা রিসেট করব, নতুন করে পিনটা ফিরিয়ে আনবো, এই ভিডিওতে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে কিন্তু দুইভাবে আপনার পিন রিসেট করা যায়। এক নম্বরে অ্যাপসের মাধ্যমে, দুই নম্বরে হচ্ছে আপনার ডায়াল প্যাডের মাধ্যমে। তবে ডায়াল প্যাডের মাধ্যমে করলে কিন্তু কিছু প্রবলেম আছে। সেটা হলো আপনার লাস্ট 90 দিন বা লাস্ট 30 দিনের একটি আপনার কি লেনদেন করেছেন সেটা একটা ডকুমেন্টস দেওয়া লাগে, ঠিক আছে? মানে সেটা দেওয়া লাগে কি রিচার্জ করেছেন নাকি ক্যাশ আউট করেছেন না সেন্ড মানি করেছেন, সেটা কিন্তু উল্লেখ করা লাগে। তো সবার কিন্তু সেটা মনে থাকে না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনার সেখান থেকে কিন্তু আমি মনে করি যে অ্যাপসের মাধ্যমে করাটা ভালো। তো এখানে ফেস স্ক্রিন করা লাগবে, এটা মেইন, ঠিক আছে? ফেসটা স্ক্রিন করলেই কিন্তু আপনার সেটা হলেই কিন্তু এটা ওকে হয়ে যাবে। তো এই ভিডিওতে দেখাবো আমি এটা কিভাবে করতে হয়। চলুন ভিডিওটি শুরু করছি। এখানে অবশ্যই শেয়ার করে দিবেন, অনেকের কিন্তু হেল্প কাজে আসবে, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছেন, এখানে আমরা এখন তো বিকাশ যে পিন নাম্বারটা ভুলে গেছি, এখন কি করব? এখানে দেখতে পাচ্ছেন ফরগট পিন এবং কি ট্রাই পিন রিসেট। ফরগট পিন, ট্রাই পিন রিসেট, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ইউর ফেস, এখানে ক্লিক করতে হবে। স্ক্যান ইউর ফেস, এখানে ক্লিক করলাম। ফরগট ইউর পিন, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন রিসেট পিন, রিসেট পিনে ক্লিক করব আমরা। রিসেট পিনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর একটি ভেরিফিকেশন কোড আসবে, অটোমেটিক অ্যালাউ করে দিব আমরা, ঠিক আছে? অ্যালাউ করে দিলাম। তো এখানে কিছু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে 4টা ধাপ আছে, 4টা ধাপ কমপ্লিট করতে হবে। এখানে 1 নম্বরে আছে স্ক্যান ইউর ফেস, ফেসটা স্ক্যান করতে হবে। 2 নম্বরে ভেরিফিকেশন কোড আসবে একটি, ঠিক আছে? ভেরিফাই করতে হবে। 3 নম্বরে 2 নম্বরে 3 নম্বরে হচ্ছে ইন্ডিয়ার টেম্পোরারি পিন ফ্রম এসএমএস থেকে, এসএমএস এর মাধ্যমে একটি পিন দিবে। পিনটা এখানে সেট করতে হবে। এবং 4 নম্বরে আছে সেট নিউ পিন, নতুন পিনটা দুইবার আমাদেরকে সেট করতে হবে, ঠিক আছে? এখানে উপরে বলে দিয়েছে। এবং নিচের দিয়ে আমরা ফেস স্ক্যান করব। এখানে কিছু নিয়ম আছে। মেক শিওর ইউর সামওয়্যার উইথ এনওয়েজ লাইট, মানে আপনি পর্যাপ্ত আলোর মধ্যে থাকা লাগবে, ঠিক আছে? এবং কি হোল্ড আ ক্যামেরা ইন ফ্রন্ট ইউর ফেস, ফেসটা ক্যামেরার দিকে হোল্ড করে রাখতে হবে। এবং কি পজিশন ইউর ফেস উইদিন দ্য ফ্রেম, ফ্রেমের মধ্যে কিন্তু আপনার ফেসটা রাখতে হবে, ঠিক আছে? টেক অফ ইউর গ্লাস ইফ ইউ আর ওয়ারিং এনি, মানে যে কোনো আপনার চোখে কোনো গ্লাস বা কিছু থাকলে সেটাকে সরিয়ে নিতে হবে, ঠিক আছে? মানে সানগ্লাস আরই যেটা। তো এই 4টি ধাপ আমাদেরকে 1st ধাপ ফলো করে আমাদেরকে ছবি তুলতে হবে। তো আমরা এখন ছবি তুলে দেখাচ্ছি যে কীভাবে ছবি তুলতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান ইউর ফেস, এখানে আমরা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর 2-3 সেকেন্ড অপেক্ষা করব, তারপর ক্যামেরাটা আমাদের ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে, এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার্ট হচ্ছে। এই যে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন এখানে যা যা বলে মুভ ইউর হেড ডাউন, তো আপনার মাথাটা ডাউন বা আপ ডাউন করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। ওপেন ইউর মাউথ, এবার ওটা কমপ্লিট। এবার আমাদের এখানে দাঁত বের করে মানে একটু হাসতে হবে, ঠিক আছে? মুখটা খুলে হাসতে হবে, মানে যেমন আপনি লাইভ সরাসরি ছবি তুলতেছেন এমন কিছু ইমপ্রেশন দেখাতে হবে। যেমন এখানে আপনাকে হাসতে হবে, যেমন আপনি মানে আপনার উপরে বলবে যে দেখতে পাচ্ছেন ওপেন ইউর মাউথ, মানে মুখ খুলে হাসতে হবে, ঠিক আছে? এখানে না হলে তো কিন্তু নিবে না। তো একটু আপনি ট্রাই করবেন এখানে চারদিকে ডান দিক বাম দিক বা দেখতে পাচ্ছেন আমি মাউথটা কিন্তু কাছাকাছি রাখছি, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছেন স্টে স্টিল অ্যান্ড লুক অ্যাট দ্য ক্যামেরা, ঠিক আছে? মানে ক্যামেরার দিকে স্টিলভাবে তাকিয়ে থাকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে। খুব ইজি এটা। তো এখানে যা বলে তা করতে হবে। এবার আমাদের এটা ওপেন হতে একটু সময় লাগবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের স্ক্যান ইউর ফেস, মানে ফেসটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাকে একটি পিন দিবে। এই যে উপরে দেখতে পাচ্ছেন একটি পিন দিয়েছে আমাদেরকে, টেম্পোরারি পিন। তো এই পিনটা আমরা এখানে নিচে দিতে হবে। তো আমরা পিনটা দেখে নিচ্ছি। পিনটা হলো 16 16341, ঠিক আছে? এটা টেম্পোরারি পিন 16341। তো নিচে দেখতে পাচ্ছেন ইন্টার টেম্পোরারি পিনটা 16341, এটা দিলে আমাদেরকে নতুন পিন দিবে, ঠিক আছে? আমি এটা দিয়ে দিচ্ছি 16341। হ্যাঁ, তারপর এখানে কনফার্ম পিন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নিউ কনফার্ম পিন, ঠিক আছে?
তো নতুন পিনটা দিতে হবে। ওই যে উপরে প্রথমে একটি সেই ফার্স্ট ডিজিটের আপনার মন মতো একটি সুন্দর একটি পাসওয়ার্ড এখানে দিতে হবে, মানে পিন দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নিউ পিন, নতুন পিনটা আবার নিচে দিতে হবে, ঠিক আছে এখানে। তো আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এটা দিয়ে পরে কনফার্ম করব, ঠিক আছে। তো আমি দুটো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেম ভাবে দুটি পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমাদেরকে করতে হবে কনফার্ম পিন, এখানে ক্লিক করতে হবে। এখানে কনফার্ম পেমেন্টে ক্লিক করলাম। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এবার আমরা পিন নাম্বার দিয়ে আমরা এটাকে লগ ইন করবো, ঠিক আছে। আমি এটা পিন নাম্বারটা দিয়ে লগ ইন করছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পিন নাম্বারটা দিয়ে দিয়েছি, সেম পিনটা যেটা আমরা ওখানে সেট করছি সেই পিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমরা নেক্সটে ক্লিক করব। আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার নাম দেখাচ্ছে এবং আপনি অবশ্যই নামটা ঠিক আছে আমার। নেক্সটে ক্লিক করব। এরপরে আপনি যে প্রোফাইল পিকচারটা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। তারপর আমরা গেট স্টার্টেড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের যে অ্যাপটি খুলে গেছে, ঠিক আছে, মানে এটা রিসেট হয়ে গেছে। এবার আমরা যদি যে লেনদেন করি অবশ্যই লেনদেন করতে পারবো, আর কোনো ঝামেলা নেই। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন। ভিডিওটি একটু উপকার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অন করে দিবেন, আর শেয়ার করে দিবেন, একটি লাইক মাস্ট। ধন্যবাদ।